আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমাদের মরিচ গাছগুলো অনেক বড় হয়ে গেছে আর অনেক মরিচও ধরতেছে। বাড়ির চাষ করা টাটকা টাটকা জিনিস আর বাজার থেকে কিনে আনা জিনিসের মাঝে অনেকটা পার্থক্য। তার মাঝে নিজের হাতে লাগানো মরিচ গাছ, এজন্য কিন্তু মনের মাঝে একটু আনন্দ বেশিই লাগতেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আর সবার রোজা কেমন কাটতেছে অবশ্যই জানাবেন। দেখতে দেখতে তো রোজা অলরেডি 15টা চলেই গেল আর এখন তো রোজা এত পরিমাণে কষ্ট হয় না। প্রতি বছর যেহেতু পরিমাণ কষ্ট হইতো, এবছর কিন্তু একদমই কষ্ট হয় না। রোজা সারাদিনেও কিন্তু পানির পিপাসা একটুও লাগে না। আগে তো রোজার মাঝে পানির পিপাসা অনেক পরিমাণে লাগতো, কিন্তু এবছর আলহামদুলিল্লাহ একটু রোজার কষ্ট হচ্ছে না। তো সকালে ঘুম থেকে উঠে ভাতিজাকে স্কুলে নিয়ে গেছিলাম, ওকে স্কুল শেষ করে আবার বাড়িতে চলে আসলাম। তো দুপুরের দিকে আমি আর ভাবি আবার চলে আসলাম মরিচ খেতে। এই মরিচের চারাগুলো কিন্তু কিছুদিন আগে লাগাইছিলাম, সেটা আপনাদের সাথে ভিডিও শেয়ার করছিলাম। এখন কিন্তু অনেক গাছে ফুল আসছে, আবার অনেক গাছে মরিচও ধরছে। তো গাছগুলো কিন্তু অনেকটাই একটু দুর্বল দুর্বল লাগতেছে, মানে নিচে অনেক পরিমাণে ঘাস হয়ে গেছে। এই ঘাসগুলো যদি পরিষ্কার করে পানি সার দেওয়া হয় তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু মরিচগুলো বড় হবে আর ফলনটা একটু বেশি হবে। এজন্য কিন্তু আমি আর ভাবি দুইজনে চলে আসলাম যে ক্ষেতটা আগে পরিষ্কার করব আর যে গাছগুলোতে খুঁটি দেওয়া নাই প্রত্যেকটা গাছে খুঁটি দিয়ে বেঁধে দিব। অনেক গাছগুলো হেলে হেলে যাচ্ছে কারণ মরিচের পরিমাণে ধরতেছে আর গাছগুলো সেই ভরের কারণে হেলে হেলে যাচ্ছে। এই মরিচগুলো কিন্তু শেষের দিকে আমরা খাইতে পারবো, আর যখন বর্ষাকাল থাকবে তখনও কিন্তু এই মরিচ গাছগুলা মরিচ থাকে আর তখন আমাদের কিনতে হয় না। এই গাছগুলাতে আমরা খাইতে পারি। প্রতিটা গাছেই কিন্তু অনেক পরিমাণে ফুল আসছে, অনেক গাছে কিন্তু মরিচগুলা বড় বড় হয়েছে। এখান থেকে কিন্তু কয়েকদিন থেকে আমরা তুলে তুলে বাড়িতে খাইতেও পারতেছি। বাজার থেকে কিনে আনা আর বাড়িতে টাটকা টাটকা কাঁচা মরিচ খাওয়া, সেটার মজাটা কিন্তু একটু অন্যরকম। বাড়ির জিনিসের টেস্টটা একটু বেশি ভালো লাগে আর বাজার থেকে তো এত টাটকার জিনিস পাওয়া যায় না। কাঁচা মরিচটা কিন্তু সবচেয়ে বেশি লাগে, শুকনা মরিচের চেয়ে কাঁচা মরিচের পরিমাণটা বেশি লাগে। প্রত্যেকটা কিছু রান্না করার ক্ষেত্রে কিন্তু কাঁচা মরিচের দরকার। আর আমাদের প্রতি বছরই কিন্তু অল্প একটু জায়গাতে করে কাঁচা মরিচ করা হয়, আর সেই মরিচটা কিন্তু আমরা যখন শেষের দিকে থাকে, মরিচের অনেক দাম থাকে, তখন আমরা ওই মরিচগুলো খাইতে পারি, বাজার থেকে একদমই কেনা লাগে না। তার মাঝে আবার নিজের হাতে লাগানো কাঁচা মরিচের গাছের জন্য একটু বেশি আনন্দ লাগতেছে, কারণ কিছুদিন আগে কিন্তু আমি এই গাছগুলো লাগাইছিলাম আর এখন অলরেডি কিন্তু মরিচ ধরে গেছে আর পরিমাণ মতো অনেক মরিচই আসছে, এজন্য দেখতে বেশি ভালো লাগতেছে। তো দেখে দেখে কিন্তু আমরা প্রত্যেকটা গাছে খুঁটি দিয়ে দিলাম আর সুন্দর করে বেঁধে দিলাম। কালকে আবার এটাতে সার দিব, পানি দিব, এরপর দেখা যাবে আবার নতুন করে গাছগুলো অনেকটা স্ট্রং হবে আর দেখতে অনেকটা ভালো লাগবে। গাছগুলো যদি একটু ভালো হয় তাহলে ফলনটা ভালো হবে, আর গাছগুলো যদি দুর্বল দুর্বল থাকে তাহলে কিন্তু এত পরিমাণে ফলন হবে না, এটা দেখেই বোঝা যাচ্ছে। এক সাইড দিয়ে কিন্তু আমরা টমেটো গাছ লাগাইছিলাম, তো এ পাশে অনেক টমেটো অলরেডি ধরে গেছে, এগুলো পাকাও শুরু করছে। তো কিছু কিছু পাকা শুরু করছে, এখান থেকে আমরা তুলে তুলে নিয়ে খাইতেছি। এখন আর বাজার থেকে টমেটো একদমই কেনা লাগে না, বাড়ির টমেটো আমরা খাইতে পারি। তো যাই হোক, আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।